প্রিয় দেশবাসী, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষার নামে আমাদের দেশে আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট সন্ত্রাসী গোরক্ষা বাহিনী গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে, হত্যা করছে, ট্রেনে বাসে বৃদ্ধ মানুষকে পর্যন্ত গালাগালি করছে, মারামারি মারছে, ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আখলাক, পেহলু খান, লম্বা লিস্ট। এবং সম্প্রতি 27শে আগস্ট এই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার শিবগঞ্জে বাড়ি সাবির মল্লিক, যে কর্মসূত্রে হরিয়ানার দাদরির দাভাঙ্গে বসবাস করত, সেই সাবির মল্লিককে গোমাংস রান্নার সন্দেহে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং খুব দুর্ভাগ্যজনক হলো, সেই রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি তিনি নির্লজ্জভাবে দোষীদের সাপোর্ট করছেন, দোষীদের পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি মন্তব্য করছেন যে গোমাতাকে কেউ অপমান করলে কার সাধ্য আছে যে গোরক্ষা বাহিনীরকে ঠেকা দেবে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পুরো ঘটনার নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর এই বেআইনি এবং অসাংবিধানিক মন্তব্যেরও আমরা বিরোধিতা করছি, আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করছি, কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে দ্রুত এই গোরক্ষা বাহিনীকে বেআইনি ঘোষণা করে একে নিষিদ্ধ করতে হবে। আর কত খুন হলে একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা যায়? আর কত খুন করবে? তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, পুরো পরিস্থিতিকে এটা একটা ভীষণ একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ফলে এই সংগঠনকে অবশ্যই বেআইনি ঘোষণা করে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই সাবির মল্লিকের হত্যার সঙ্গে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির তদন্ত করে তাদেরকে ফাঁসির মঞ্চে চড়াতে হবে এবং প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে আর কেউ সাবির মল্লিকের ঘটনা ঘটাতে না পারে। আমরা রাজ্য সরকারের কাছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনি ক্ষতিপূরণ হিসাবে সামান্য কিছু টাকা আপনি ঘোষণা করেছেন, তার পুরো পরিবার, তার পরিবারের যে বর্তমান অবস্থা সেটাকে সামনে রেখে কমপক্ষে 10 লক্ষ টাকা তার ক্ষতিপূরণ আমরা দাবি জানাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনি একটা পার্ট টাইম জবের অফার করেছেন, পার্ট টাইম জব নয় বরং এই সাবির মল্লিকের পরিবারকে একটা পার্মানেন্ট জবের ব্যবস্থা করে দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। এবং সাবির মল্লিকের হয়ে আইনি লড়াই পশ্চিমবঙ্গ সরকারকেই লড়তে হবে। এবং পার্লামেন্টে এই সরকারের যত সাংসদ আছে তাদের প্রতিবাদ হওয়া উচিত, তাদের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর কাছে এটা আবেদন জানাবো যে আরএসএস এবং বিজেপি আমাদের দেশে বিভিন্ন নামে বিভিন্নভাবে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, এর প্রতিবাদের আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করি, আওয়াজ তুলি। এদেশে আরএসএস এবং বিজেপি খুবই নোংরা রাজনীতি করছে। একদিকে আপনারা দেখুন exportgenius.in এর রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে পৃথিবীর ৪র্থতম বিপ এক্সপোর্ট কোম্পানি হচ্ছে ভারত। ভারত থেকেই গোটা বিশ্বে 2023 সালেই $3,480 মিলিয়ন শুধু বিপ এক্সপোর্ট করা হয়েছে। এবং তার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে দেখুন, যারা এক্সপোর্ট কোম্পানি তারা আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট। তাহলে একদিকে গোরক্ষা বাহিনীকেও মদত করা হচ্ছে, আবার বিফ এক্সপোর্ট যারা করছে সেটাও
এদেরই মদতপুষ্ট। ফলে একটা আইওয়াস, একটা 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 নোংরা রাজনীতি ভারতবর্ষে আরএসএস এবং বিজেপি করে যাচ্ছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে এই ধরনের সমস্ত গৌরক্ষা বাহিনীর নামে যা কিছু চলছে আরএসএস এবং বিজেপির দ্বারা, তার আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করি, এর বিরুদ্ধে আওয়াজ তুলি। ধন্যবাদ।